আমাদের কাছে আসলে যে অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি ভালো হয় নাই, এই সমস্যাটা আপনার থাকবে না ইনশাল্লাহ। আমাদের কাছে বিশেষ করে বিশ্বাস করে আসে, স্যার স্থায়ীভাবে সমস্যাটা সমাধান করে দেয়। কতদিন আমাকে ওষুধ খেতে হবে? ডায়াবেটিসের সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ থাকে, 3 থেকে 6 মাসও সময় লেগে যেতে পারে। কেউ যদি আমাদের কাছে আইসা পুরো বডি স্ক্যান করে নেই, 3 মাস, 2 মাস, 1 মাসেও সমস্যা সমাধান হতে পারে। ফান্ডামেন্টাল কজ দূর না করে যদি আপনাকে ঔষধ দেয়, এই ওষুধ আপনার কোনো কাজ হবে না। যৌন সমস্যা চিকিৎসা কিভাবে করতে হবে এবং চিকিৎসার সময় কতদিন? অনেকেই আমাদের কাছে ফোন করে এবং প্রশ্ন করে যে স্যার কতদিন আমাকে ওষুধ খেতে হবে। আসলে যে ধরনের সমস্যার কথা মানুষ প্রথমেই বলে, আমার নিজের কাছেও মনে হয় যে 1 থেকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু যখন কোনো অর্গানিক ডিসঅর্ডার থাকে, যখন এই যৌন সমস্যার সঙ্গে তার হার্টের, তার লিভারের, তার ব্রেনের, তার কিডনির, ইউরোজেনিটাল অর্গান, এইগুলোর সমস্যার সাথে সরাসরি সম্পর্কিত থাকে, তখন ওই সমস্যাগুলোর সমাধান না করে যদি আমরা ট্রিটমেন্ট করি, তখন সেই ট্রিটমেন্টটা হয়ে যাবে অস্থায়ী। আমাদের কাছে বিশেষ করে বিশ্বাস করে আসে যে আমার সমস্যাটা স্যার স্থায়ীভাবে সমস্যাটা সমাধান করে দেন। স্থায়ীভাবে যদি ভাবে সমস্যাটা সমাধানের জন্য কেউ বলে, তাহলে আমি বলবো কতদিন খেলে, ওষুধ খেলে এটা সম্পূর্ণভাবে ভালো হয়। প্রথমত আমরা আরেকটা বলবো যে কেন 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। আমি তো বললাম 1 সপ্তাহ সমস্যার সমাধান করা সম্ভব যদি কারো কোনো ডিসঅর্ডার না থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে বিভিন্ন আঙ্গিক ডিসঅর্ডার তো থাকেই, পাশাপাশি অনেকের ডায়াবেটিসের সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ থাকে। এইগুলাকে নিয়ন্ত্রণে নেয় না। কেউ যদি বলে যে আমি আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান করব, সেটা হলো একটা প্রতারণা। দ্যাট ইজ নট পসিবল। এটা কোনোদিনই সম্ভব না। তাহলে আমরা যদি ওই ধরনের অর্গানগুলোকে ঠিক করতে যাই, তাহলে আমার 3 থেকে 6 মাসও সময় লেগে যেতে পারে। এইটা হলো কথার কথা। এর আগেও আপনার সমস্যা সমাধান হয়ে যেতে পারে। তবে আমরা বলবো 3 থেকে 6 মাস, এটা হচ্ছে সর্বোচ্চ। আরেকটা হচ্ছে কিভাবে ভালো হবে। ভালো আমি এইভাবেই বলছি কিভাবে ভালো হবে। আপনার যেখানে সমস্যা, সেই সমস্যাটার সমাধান করলেই আপনার সমস্যা অনেকটা এমনিই। আপনারে আমি যৌন সমস্যার সমাধানের ওষুধ দিলাম না, কিন্তু আপনার হার্টের উইকনেস ছিল, আপনার হার্টের ব্লক ছিল, আপনার কিডনিতে সমস্যা ছিল, আপনার মানসিক কিছুটা অস্বস্তি ছিল, অ্যাংজাইটি ছিল, আপনার হরমোনাল ডিসঅর্ডার ছিল, টেস্টিসের সমস্যা ছিল বা টেস্টিসের হরমোনের সমস্যা ছিল, অথবা ইউরোজেনিটাল অর্গানের যে কিডনি সেখানে সমস্যা ছিল, ডায়াবেটিসের সমস্যা ছিল, অথবা আপনার যেটা হচ্ছে যে হাইপার টেনশন বলা হয় সেটা। আরেকটা সমস্যার কথা আমরা বলি না বা অনেক রুগী, এটা কম রুগী পাওয়া যায়, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির যদি কোনো সমস্যা থাকে, তখন তাদের আবার বাচ্চা কাচ্চাও হয় না। সেই ক্ষেত্রে ওই সমস্যাগুলো সমাধান করার পর আমরা এই যৌন সমস্যার কিছু পার্মানেন্ট ট্রিটমেন্ট দিয়ে থাকি, যা 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। তবে কেউ যদি আমাদের কাছে আইসা পুরো বডি স্ক্যান, ওই সব পরীক্ষাগুলো আমাদের হাতে আমরা যদি করে নেই, তখন 3 মাস, 2 মাস, 1 মাসেও সমস্যা সমাধান হতে পারে। আমরা অনেক সময় এরকম পেশেন্ট পাই যে স্যার আপনার প্রতি আস্তে আস্তে আসলাম, কিন্তু আমি তো অনেক হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি, আমি তো ভালো হয় নাই। হোমিও অনেক ওষুধ খাওয়ার পরে ভালো হয় নাই, এটার কোনো কারণ থাকতে পারে। যে আমরা জানি হোমিওপ্যাথিক সিস্টেমিক মেডিসিনের রোগের কারণ হচ্ছে 3টা: সুরা, সিফিলিস, সাইকোসিস। আমরা এটা একটা সময় হয়তো কি 1টা 2টা মায়াজম দ্বারা আক্রান্ত রুগী আমরা পেতাম, কিন্তু বর্তমানে যে অবস্থাটা, বর্তমান অবস্থাটা হচ্ছে এরকম। আমি যদি একটু এক্সাম্পল দিই, এরকমভাবে আপনি খিচুড়ি রান্না কি লাগে, ডাল, চাল, তেল, লবণ, মাংস, লাউ, কদু, অনেক কিছু সব একসঙ্গে এখন রান্না করে আপনি যদি আমার কাছে এসে বলেন যে স্যার এখনই সবগুলো আলাদা করে দেন, দ্যাট নট পসিবল। এইটা এই হোমিও অনেক খাওয়া হয়েছে, সেজন্যে ওনারা কি করেছে, ওনারা আপনাদের প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়েছে। হ্যাঁ, প্যালিয়েটিভ ট্রিটমেন্টের প্রয়োজন আছে, রোগী উপকার না পেলে তো রোগী সময় দেবে না। কিন্তু প্যালিয়েটিভ ট্রিটমেন্টের পাশাপাশি এই ফান্ডামেন্টাল কজটা আপনাকে দূর করতে হবে। ফান্ডামেন্টাল কজ দূর না করে যদি আপনাকে ঔষধ দেয়, তাহলে এই ওষুধ আপনার কোনো কাজ হবে না। বিশেষ করে আরেকটা কথা আমি বলি, যদি একটা কলস, এখানে আমি যদি আপনার কলসটা আঁকি, এটা যদি একটা কলস হয় আর এটা যদি ছিদ্র থাকে, তাহলে এই দিকে আপনার পানি যতই আমি দেই, এই দিকে পানি যতই দেই, এই পানি থাকবে না। এই জন্যে আপনি হোমিও ওষুধ খেয়েছেন কিন্তু সুস্থ হন নাই। আর একটা হচ্ছে এখনকার হোমিওপ্যাথিক সিস্টেম হচ্ছে আধুনিক আল্ট্রা মডার্ন হোমিওপ্যাথিক সিস্টেম। সেই আল্ট্রা মডার্ন হোমিওপ্যাথিক সিস্টেম একটা সময় ছিল কি শুধু ডাক্তাররা লক্ষণ শুনতো, কোনো রকম
পরীক্ষা নিরীক্ষা তারা দেখতেও না, তারা পরীক্ষা নিরীক্ষা বুঝতেও না। এখন কথা হচ্ছে বডিটা তো আমার বডিতে কী কারণে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটার সমাধান তো করতে গেলে এখন আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলো প্রয়োজন পড়বে। আলট্রাসোনোগ্রাফি করতে হবে, আপনাকে সিটি স্ক্যান করতে হবে, আপনাকে এমআরআই করতে হবে, বিভিন্ন হরমোনাল টেস্টগুলো করতে হবে। সেগুলা বডিতে কী পরিমাণ থাকে, কী পরিমাণ আছে এবং কী পরিমাণ এটাকে ডেভেলপমেন্ট করতে হবে, সেগুলো আমরা করি। এই জন্যে আমাদের কাছে আসলে যে অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি ভালো হয় নাই, এই সমস্যাটা আপনার থাকবে না ইনশাল্লাহ। আমরা এইভাবে হোমিওপ্যাথিক সিস্টেমে আমরা ট্রিটমেন্টটা করি। ধন্যবাদ।